السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم أهله علينا باليمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى، ربي وربك الله. وقال تعالى في شان حبيبه ومعشوقه محبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي مولانا. لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولا وقت زوالا. اللهم سيدنا مولانا ولا علي سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে রোজা রেখে পবিত্র রমজানুল মুবারকে শেষ জুমআয় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ একটি মাস আমরা রোজা রেখেছি, ইবাদত বন্দেগী করেছি, তারাবির সালাত আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আমাদের জন্য
সামনে একটি খুশির দিন আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কালকে আমাদের কি দিন? খুশির দিন। খুশির দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজাদার ব্যক্তি রোজা রাখে তাদের জন্য দুইটি সময় হচ্ছে খুশির সময়। কয়টি সময়? দুইটি। হাদিসের মধ্যে পাওয়া যায়, এক নম্বরে খুশির দিন হচ্ছে বান্দার জন্য ঈদের দিন। কি কোন দিন? ঈদের দিন, ইয়াউমুল ফিতরি। হাদিসের মধ্যে এর ব্যাখ্যায় পাওয়া যায় আরেকটা সময় হয়েছে ইফতারের সময়ে, রোজাদারদের ওই সময় কি খুশির সময়। আরেকটি বর্ণনার মধ্যে পাওয়া যায় রোজাদারের খুশির সময় আরেকটা সময় হচ্ছে, সেটা হচ্ছে যখন রোজাদারের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দীর্ঘ একটি মাস আপনারা রোজা রাখলেন, সাওম আদায় করলেন, তারাবির নামাজ আদায় করলেন। যারা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, কোরআন পাঠ করেছেন, আল্লাহ তাআলা এই সব আমলকে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে জাযা দেওয়া হবে। কিসের মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। আর একটি ইবাদত শুধু আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন, রব্বুল আলামিন তিনি তার নিজ হাতে তার বান্দাদেরকে দিবেন। ওই ইবাদতটা হচ্ছে সাওম। সেই ইবাদতটা কি? রোজা। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন হাদিসের কুরসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা আমি বান্দাদেরকে নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। রোজা একমাত্র কার উদ্দেশ্য রেখেছে? আল্লাহ তাআলার। আর এর প্রতিদান কারো মাধ্যমে দিবে না, ফেরেশতাদের মাধ্যমে দিবে না, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এই ইবাদতগুলোর জাযা মর্যাদা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আর আমি এর প্রতিদান নিজ হাতে আমার বান্দাদেরকে দিব। পড়েন না সুবহানাল্লাহ। সেই একটি রমজান মাস পেরিয়ে আমরা খুশির দিন আসতেছি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। খুশির দিন। এই খুশির দিনে বান্দাদের কিছু করণীয় কাজ রয়েছে। আপনি ঈদের মাঠে যাবেন, ঈদের সালাত আদায় করবেন, এর মধ্যে কি খুশির আপনার জন্য কিছু করণীয় রয়েছে। কি করণীয়? আমার ভাইরা, আমরা হাদিসের মধ্যে পড়েছি রোজা ভাঙতে হবে, রোজা রাখতে হবে, ঈদ করতে হবে কি দেখে? চাঁদ দেখে। কি দেখে? নাকি মন গড়া? মন গড়া করলে হবে? হবে না। মন গড়া কোনো কিছু করলে হবে না। প্রিয় ভাইরা, পবিত্র ঈদুল ফিতর এটা বান্দাদের জন্য কি খুশির দিন। এই ঈদুল ফিতরটা হওয়ার পিছনেও ইতিহাস আছে না নাই? কথা বলেন। এটা কেন আসলো? এটা আল্লাহ তাআলা কেন দিল? এটার তো একটা পুরনো ইতিহাস আছে। আমার ভাইরা, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় গেলেন, মদিনার যাওয়ার পর তিনি দেখতে পেলেন ওইখানের মুসলমানরা, জাহিলি যুগের মুসলমানরা, তারা দুইটি উৎসব পালন করতেছে। এক নম্বরে খেলাধুলা করতেছে, দ্বিতীয় নম্বরে কিছু সংখ্যক মানুষ নাচ গান এবং কি বেহায়াপনা নিয়ে লিপ্ত আছেন। বিশ্বনবী এটা দেখে তিনি ওই লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কি পালন করতেছ? ওই লোকগুলা জবাব দিল, আমরা সারা বছর রোজা রেখেছি, রোজা স্বরূপ আমরা আনন্দ উপভোগ করতেছি। আনন্দগুলো হলো, এক নম্বরে তারা কি করতেছে? খেলাধুলা করতেছে। দ্বিতীয় নম্বরে তারা বেহায়াপনা, নাচ গান উলঙ্গ যা করার দরকার ওইগুলো তারা করতেছে।
আমার ভাইরা, বিশ্বনবী তখন ওই লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদেরকে কি কোনো দুইটি আমল দেব না, খুশির সংবাদ দেব না? তখন ওই লোকগুলা বলতেছে, বলুন আপনি কি খুশির সংবাদ দিতে চান? বিশ্বনবী তখন বলেন, আমি তোমাদেরকে এমন খুশির সংবাদ দুইটা দিব, একটা হলো ঈদুল ফিতর, সুবহানাল্লাহ পড়েন, আর একটা হলো ঈদুল আযহা। এই দুইটি দিনের মধ্যে মুসলমান বান্দা বান্দিরা উৎসব পালন করবে, সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের জন্য উৎসবের দিন কোনটা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এটা আমাদের জন্য অবশ্যই কি খুশির দিন। খুশির দিন কিনা? বেরোজদারি যাতে গরুর মতো খাইছে, ছাগলের মতো খাইছে রোজার মাস, তাদের জন্য কি ঈদুল ফিতর নেই? দেখবেন আপনি সারা বছর রোজা রাখছেন, সারা বছর তারাবি পড়ছেন, রমজান মাসটা ইবাদত বন্দেগী কাটিয়েছেন, আপনি ঈদের মাঠে যাবেন, আপনার মনে আলাদা একটা তৃপ্তি থাকবে, খুশি থাকবে। আর যাতে বেরোজদার রোজার মাসে গরুর মতো খাইছে, সে যখন ঈদগায় যাবে তার মনে কোনো খুশি থাকবে না, তার মনের মধ্যে চুরি চুরি ভাব সর্বদা লেগেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে রোজাদারদের 1 নাম্বার পরীক্ষা। আপনি রোজা ছিলেন, নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, আপনার মনে অটোমেটিক খুশি থাকবে, আমি রোজার মাসটা নামাজ পড়েছি, রোজা রেখেছিলাম, আমার জন্য এটা খুশির দিন। যে রোজা রাখে নাই সে এটার মর্ম বুঝবে না, তার মধ্যে মনে হবে 12 মাস যেরকম কাটাইছে, ঈদের নামাজও সে তার মনে হবে জুমার নামাজ, ঠিক কিনা? এরকম। এই জন্য রোজাদারদের জন্য স্পেশাল দিন হচ্ছে ঈদুল ফিতর। কি বললাম? আরেকটা কি? ঈদুল আযহা। সম্মানিত হাজিরিন, এই ঈদুল ফিতরের 17টি সুন্নাহ কাজ রয়েছে। আগামী দিন যে আপনি ঈদগাহে যাবেন, ঈদের নামাজ আদায় করবেন, ওই দিনকে উপলক্ষে করে আপনার আমার উপর 17টি সুন্নাহ রয়েছে। কয়টি? জোরে বলেন। 17টি সুন্নাহ। 1 নম্বরের সুন্নাহ হয়েছে, আপনি যে কালকে ঈদ করবেন, ঈদের মাঠে যাবেন, এটার প্রমাণ কি? ঈদ যে করবেন, ঈদের দিনটা যে ওই দিনে, এটার প্রমাণ কি? ফেসবুক নাকি খবর? আপনাকে আগে দেখতে হবে কি? চাঁদ দেখতে হবে। আজকে ইফতার করবেন, ইফতারের পর আপনারা চাঁদ দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে 1 নাম্বার সুন্নাহ আমল। চাঁদ দেখার চেষ্টা করবেন। এখন আমরা করি না, এটা প্রায় সমাজে এটা নাই, কিন্তু আগে এটা ছিল। চাঁদ দেখে কি ঈদ করতো। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং কি চাঁদ দেখে ঈদ করো। এই জন্য ঈদুল ফিতরের 1 নাম্বার সুন্নাহ কাজ হচ্ছে কি? আপনাকে চাঁদ দেখতে হবে। এই চাঁদ দেখা সম্পর্কে বিশ্বনবী হাদিস বর্ণনা করেন। হাদিসের মধ্যে বলেন, আমি যখন রজব মাসের চাঁদ দেখতাম, আমি যখন শাবান মাসের চাঁদ দেখতাম, আমি যখন রমজানুল মুবারকের চাঁদ দেখতাম, এবং কি ঈদুল ফিতরের যে চাঁদ দেখতাম, ওই চাঁদ দেখার পর আমি একটি দোয়া পড়তাম। দোয়াটি হলো, আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বি আল্লাহ। হে আল্লাহ, আমি যে চাঁদ দেখলাম, এই চাঁদের মঙ্গল আমাকে আপনি দান করুন, সুবহানাল্লাহ পড়েন। আর আপনি চাঁদ দেখার সাথে সাথে রব্বি ও রব্বি আল্লাহ, এই চন্দ্রটা যে উঠলো, এই চন্দ্রটার মাধ্যমে যেন দুনিয়ার বুকে কোনো গজব নাজিল না হয়, সুবহানাল্লাহ। নতুন চাঁদ দেখার পরে বিশ্বনবী কি পড়তেন? দোয়া পড়তেন। কি পড়তেন? আর আমরা কি করি? লাফালাফি করি, কালকে ঈদ হবে নাকি, এটাই তো করি। অথচ রাসূল কি করতেন এটা আমাকে জানতে হবে। চাঁদ দেখার পর কি পড়তেন? দোয়া পড়তেন। দোয়াটাও মঙ্গলের, এবং কি যিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি হচ্ছেন কবুলিয়াতের লোক। করেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈদুল ফিতরের 1 নাম্বার সুন্নাহ কি? চাঁদ দেখবেন। কি দেখবেন? চাঁদ দেখে ঈদ করবেন। কি করবেন? চাঁদ দেখে। ঈদুল ফিতরের 2 নাম্বার সুন্নাহ হচ্ছে তাকবীর দেওয়া। কি দেওয়া? তাকবীর দেওয়া। এখন এই তাকবীরটা কি কালকে ফজর পর থেকে শুরু হইব নাকি? চাঁদ দেখার পর থেকে তাকবীর ওয়াজিব হয়ে যায়।
কথা বুঝতে পারছেন? মাগরিবের সময় তো চাঁদ দেখা যায়, দেখা যায় না? ওই সময় আপনি নতুন চাঁদ দেখেছেন, তখনই আপনি তাকবীর দেওয়া শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিতে হবে। আমার ভাইরা, এই তাকবীর কিন্তু বিশ্বনবী হাদিসের মধ্যে বলে নাই, সাহাবায়ে কেরামরা কিন্তু এটা বলে নাই, বরং আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনুল মাজিদে সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দা, তোমাদের জন্য তাকবীরটা হলো সর্বোত্তম ইবাদত। সর্ব অবস্থায় বান্দা তুমি আমার প্রতি তাকবীর আদায় করবা। সুবহানাল্লাহ। আর এই তাকবীর দিলে আমরা বললাম আল্লাহ, এই তাকবীর দিলে আমাদের কি মঙ্গল হবে, আমাদের কি ফায়দা হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। বান্দা, তাহলে আমার প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করবা। আর বান্দা যদি আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। 2 নম্বর সুন্নাহ আমল কি? কি করবেন? তাকবীর দিবেন। কি করবেন? চাঁদ দেখে ফেলছেন, তাকবীর দেওয়া শুরু হয়ে গেছে। এরপরে যখন ঈদগাহে যাবেন, কি দিতে দিতে যাবেন? 4-5 জন মিলে গল্প করতে করতে যাবেন, নাকি নাকি তাকবীর দিতে দিতে যাবেন? আমরা তো এটাই করি, গল্প করতে করতে যাই। কিন্তু তাকবীর দেওয়া সুন্নাহ। কি? তাকবীর দেওয়া সুন্নাহ, এটা আপনাকে আমল করতে হবে। ঈদুল ফিতরের 3 নাম্বার সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ জামাতে আদায় করা। কিসে আদায় করা? আপনারা রমজান মাস, সারা রমজান মাসটা জামাতে নামাজ আদায় করলেন, কিন্তু ঈদুল ফিতরের যেদিন ঈদুল ফিতর হবে সেই দিনের নামাজটাও কি জামাতে আদায় করাও কি সুন্নাহ। অথচ দেখা যাবে আজকে থেকে মসজিদ কি খালি হয়ে যাবে। এটা কি রমজানের শিক্ষা? একটা মাস আমল করলেন, মুহূর্তে শেষ করে দিতেছেন। এখনো আপনি ঈদের মাঠে যান নাই, তার আগে শেষ করে দিতেছেন। এই জন্যে প্রিয় ভাইরা বলতেছিলাম, ঈদুল ফিতরের 3 নাম্বার সুন্নাহ আমল কি করবেন? কি করবেন? ফজরের নামাজ জামাতে আদায় করবেন। 4 নাম্বারে ঈদুল ফিতরের আমল হচ্ছে ফিতরা আদায় করা। কি করা? যাদের এখনো ফিতরা বাকি আছে, অনেকেই তো দিয়ে লাইছে, যাদের বাকি আছে আপনারা ঈদের নামাজের আগে এটা আদায় করতে হবে। ঈদের নামাজের পরে যদি আপনি ফিতরা আদায় করেন, ফিতরা হবে না, অন্য কোনো দান হিসাবে গণ্য হবে। আর ফিতরা যদি আপনি দিতে চান, ঈদের নামাজের আগেই দিতে হবে। কখন দিতে হবে? ঈদের নামাজের আগেই দিতে হবে। আর ঈদের নামাজের পরে যদি আপনি দেন, কি হবে? দান হবে, অন্য কোনো দান হিসাবে গণ্য হবে, ফিতরা আদায় হবে না। প্রিয় ভাইরা, এখানে একটি প্রশ্ন আছে, ফিতরাটা আমরা কেন দিচ্ছি? ফিতরা কিন্তু যাকাতের সাথে সম্পর্ক নয়। যাকাত হচ্ছে মাল অনুযায়ী তার উপরে ফরজ, আর ফিতরা কিন্তু সবার উপরে গণহারে। কথা বুঝতে পারছেন? আর ফিতরাটা আপনার আদায় করতে হবে ঈদের নামাজের আগে। কখন বললাম? এটা হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। আপনি সারাদিন রোজা ছিলেন। কি ছিলেন? দীর্ঘ 1 মাস রোজা ছিলেন। রোজা রাখা অনেক সময় মুখ দিয়ে অটোমেটিক খারাপ কথা বের হয়ে গেছে, অশ্লীল কথা বের হয়ে গেছে, খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিলেন। এটার কাফারা হিসাবে আপনাকে ফিতরা আদায় করতে হবে। তাহলে আপনি যে মুখ দিয়ে গালি আসছিল, খারাপ কাজ হয়েছিল, ওইটার কাফারা কি আপনার এটা আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই কারণে ফিতরা আদায় করবেন ঈদের নামাজের আগে। কথা বুঝতে পারছেন? এই ফিতরা কত টাকা দিবেন এটা আমি আরো আগে বলে দিয়েছি। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই কি করবেন? ঈদের আগে কি করবেন? ফিতরা দিতে হবে। ঈদের নামাজের যাওয়ার পূর্বে 5 নাম্বার সুন্নাহ হচ্ছে আসওয়াক। আপনি গোসল করবেন, গোসলের আগে কি করবেন? আসওয়াক, মেসওয়াক করবেন। কি করবেন? এটা সুন্নাহ আমল। মেসওয়াক করে আপনি গোসল করবেন। গোসল করার পর কি করবেন? এরপরে আপনি নতুন পোশাক পরিধান করবেন। এরপরে লেখছে আল ইখলাসু, 6 নাম্বার আল গোসলু, তথা গোসল করা। কি করা? ঈদের নামাজে যাওয়ার পূর্বে কি করতে হবে? আপনাকে পয় পরিষ্কার করতে হবে, নাকি নাপাক অবস্থায় দৌড় দিবেন? কি করতে হবে? পরিষ্কার হয়ে যেতে হবে। এটা তো একটা খুশির দিন বান্দার জন্য।
খুশির হিসাবে আপনি কি পয় পরিষ্কার হবেন না? আপনার যতগুলো আপনার গোপ যদি ছোট করার দরকার ছোট করে নেবেন, চুল যদি ছোট করে নেবেন, অবাঞ্ছিত লোমগুলা কেটে ফেলবেন, এমনকি গোসল করবেন। গোসল করে আপনার ঈদগায় যেতে হবে। এটা হচ্ছে সুন্নাহ আমল। এটা কি আমল? 7 নম্বরে ঈদের দিনে সুন্নাহ আমল হচ্ছে সুন্দর কাপড় পরা। কি পরা? নতুন কাপড় পরা। নতুন কাপড় পরা বলতে এটাই বোঝায় না যে মার্কেট থেকে আইনা পড়তে হবে, এটা বোঝায় না। আপনার কাছে যেটাই আছে এটাই ধুইয়া আয়রন করে ওইটাই পরবেন, সমস্যা নাই। যদি আপনার সামর্থ্য থাকে আপনি কি নতুন কিনবেন, এতে কোনো সমস্যা নাই। তবে ঈদের জামাতে আপনাকে নতুন পোশাক যেটা আপনার কাছে পছন্দনীয় হয়, ভালো হয়, যেটা আলমারির মধ্যে রাইখা দিয়েছেন ঘরের মধ্যে, যে বিয়ে খাইতে যাবেন, শাদী খাইতে যাবেন, ওই কাপড়টা মানুষ দেখলে ভালোবাসবে। তো আপনি একটা খুশির দিন মুসলমান হিসাবে ওই কাপড়টা আপনার জন্য পরা উচিত না? কথা বলেন। আপনাকে কি করতে? অবশ্যই কাপড় পরতে হবে। আমার ভাইরা, বর্তমান যে জামানায় আমরা কেউ গরিব নেই, কেউ গরিব আছি? যার কিছু নাই হেও কি করে? একটা পাঞ্জাবি হইলেও কিনে, একটা লুঙ্গি হইলেও কিনে না? কিন্তু আমার ভাইরা, বিশ্বনবীর যুগে, খোলাফায়ে রাশিদদের যুগে কিন্তু এরকম পরিপাটি ছিল না। এরকম কি ছিল না। তারা কি করত? তারা এটাই করত, যে পোশাকটা রয়েছে, 2টা পাঞ্জাবি থাকলে 2টা পাঞ্জাবির মধ্যে যেটা ভালো, যেটা দেখতে ভালো লাগে, ওইটাকে ধুইয়া পয় পরিষ্কার কইরা ওইটাই কি তারা পরতেন। আমার ভাইরা, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। খোলাফায়ে রাশিদিনরা দেশ শাসন করেছিল সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনার শাসন আমলে তিনি যখন অর্ধজাহানের খলিফা ছিলেন, তিনি যখন দেশ শাসন করতেন, দেশ শাসন করতে করতে রোজার মাস চলে যাইতেছে, ঈদের দিন চলে আসছে। ঈদের 2 দিন আগে তিনি ঘরে আসছেন। ঘরে আসার পর দেখতে পাইতেছে তার ঘরে কোনো ভালো কাপড় নাই। কি নাই? কালকে যে ঈদের নামাজের জামাতে যাবে সে, এরকম কোনো ভালো কাপড় নাই। অথচ অর্ধ খলিফার কি বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা ছিলেন, শাসন করতেন, খলিফা ছিলেন। কিন্তু ঘরে আইসা দেখতে পেল তার যে কালকে ঈদে যাবে সেই কাপড়টাও তার নাই। তার স্ত্রী তাকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি না হয় কাপড় না কিনে যাইতে পারবেন মাঠে, আমি না হয় যেটা আছে সেটাই পরে থাকতে পারবো, কিন্তু ঘরের মধ্যে যে ছোট্ট বাচ্চা আছে তাকে আপনি কিভাবে সামলাবেন? তাকে তো নতুন একটি কাপড় দিতে হবে। আমার ভাইরা, তৎক্ষণাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি না হয় আমার যে কাপড়গুলো আছে এই দিয়ে ঈদুল ফিতর আদায় করব, আমার ওয়াইফ ঘরের মধ্যে থাকবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে একটি ছোট্ট বাচ্চা রয়েছে সে তো মানবে না, কারণ আমি হয়েছিলাম অর্ধ খলিফার বাদশা। আমার ভাইরা, এটা স্বাভাবিক, এটা আমরা জানি। ছোট বাচ্চারা যেটা চায় এটা না দিয়ে আপনি থাকতে পারবেন না। যতক্ষণ না দিবেন অতক্ষণ আপনাকে বিরক্ত করবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব? আমার কাছে তো 1 কানা করে পয়সা নেই। সাথে সাথে তিনি চিঠি লিখলেন তার অর্থমন্ত্রীর কাছে। তখন অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তার কাছে তিনি চিঠি লিখলেন। যে অর্থমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখলেন, চিঠি লেখার পর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠিটা যখন আসলেন, চিঠিটা দেখে তিনি হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। যিনি অর্ধ খলিফার বাদশা, তিনি শুধু আমাকে একবার হুকুম করলে আমি সব কিছুই দিয়ে দিতাম, কিন্তু সে আমার কাছে এইভাবে দরখাস্তের মধ্যে চাইতেছে সামনের মাসের অগ্রিম বেতন। কি চাইতেছে? অগ্রিম বেতন। বাইতুল মালে যে টাকা পয়সা রয়েছে আমি ওইটা চাইতেছি না, আমার যে বেতন ধার্য রয়েছে এই বেতন থেকে আমি অগ্রিম বেতন তোমার কাছে চাইতেছি। এই উপলক্ষে আমি তোমাকে একটা চিঠি লিখলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিনের অর্থমন্ত্রী। তিনি এই চিঠি পড়ে তিনি বেহুশ হয়ে গেলেন, কান্নাকাটি করতেছেন। যিনি অর্ধ খলিফার বাদশা তিনি চাইলে তো আমি সবকিছু দিয়ে দিতে পারি, কিন্তু তিনি এই চিঠিটা কেন লিখলেন? আমার ভাইরা, এবার খেয়াল করুন, আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি কত বড় মাপের ব্যক্তি ছিলেন, কত আমানতদারি ব্যক্তি ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন,
এখন আমি কি করব? এমন সময় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছেন, ইয়া আল্লাহ। এইভাবে কান্নাকাটি করার পর তিনি যখন চোখ দিয়ে পানি পড়তেছেন, সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মাথার মধ্যে অটোমেটিক একটা চিন্তা এসে গেল, কি করা যায়, এটার সমাধান কি? আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠির জবাবে উল্টা পৃষ্ঠার মধ্যে লিখলেন, হে অর্ধ খলিফার বাদশা আমিরুল মুমিনিন, আপনি যে আমার কাছে 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন আপনি 1 মাস অগ্রিম কি আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকবেন? দ্বিতীয় নম্বরে তিনি জবাব দিচ্ছেন, হে আমিরুল মুমিনিন, আপনি যে আমার কাছে 1 মাস অগ্রিম বেতন চাইছেন, আপনি কি আরো 1 মাস ক্ষমতায় থাকতে পারবেন, এমন কি গ্যারান্টি দিতে পারবেন আমাকে? তিনি এইভাবে 2টা প্রশ্নের উত্তর লিখে চিঠিটা আবার ফেরত দিয়ে দিলেন। চিঠিটা যখন সাইয়েদনা ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, এসে তিনি চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করতেছেন। তিনি বলতেছেন, আমি এমন একজন অর্থমন্ত্রী পেয়েছি যে আমানতদার ব্যক্তি। এই মুহূর্তে যদি আমি দুনিয়ার বুক থেকে চলে যাই, সে হয়তো এই অর্ধ খলিফার শাসনটা তিনি চালাইতে পারবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি চিঠির জবাব 1 নম্বরে পড়তেছেন, আপনি যে আমার কাছ থেকে অগ্রিম 1 মাসের বেতন চাইছেন, আপনি কি 1 মাস দুনিয়ার বুকে জীবিত থাকতে পারবেন? এই কথা পরে তিনি কান্নাকাটি করতেছেন। সুন্দর জবাব এসেছে, আমার তো হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। দ্বিতীয় নম্বরে জবাব এসেছিল, আমি যে দুনিয়ার বুকে আমি যে শাসন করতেছি, খলিফা রয়েছি, আমার খলিফাত্ব কি আর 1 মাস থাকবে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে। জনগণ চাইলে 1 মিনিটের মধ্যেও জনগণ চাইলেও 1 মিনিটের মধ্যেও ক্ষমতার মসনদ থেকে নামাইয়া দিতে পারে, ঠিক কিনা? এই চিন্তা করে তিনি কান্নাকাটি করতেছেন। আমিরুল মুমিনিন নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে তিনিও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছেন, ইয়া আল্লাহ, আপনি এমন একজন অর্থমন্ত্রী আমাকে দিয়েছেন, একে পেয়ে আমি ধন্য হয়ে গেছি, কারণ কিয়ামতের দিন সে 2টা প্রশ্নের জবাব থেকে আমাকে তিনি হেফাজত করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা কি করছেন? কাপড়ের জন্য অর্ডার করেছেন অর্থমন্ত্রীর কাছে সামান্য একটা পাঞ্জাবি অথবা পায়জামার জন্য অগ্রিম বেতনের জন্য, কিন্তু তারা পায় নাই। আর অথচ আমরা এখন কি বিলাসিতা করতেছি, কি করতেছি? বিলাসিতা করতেছি। এই জন্য প্রিয় ভাইরা, ঈদের দিনের আপনার 7 নাম্বার সুন্নাহ কি? সুন্দর কাপড় পরবেন। কি কাপড়? সুন্দর কাপড় পরবেন। এটা কি ঈদের দিনের সুন্নাহ। এই সুন্নাহটা কেউ না পালন করুক, আমরা কি পালন করি, ঠিক কিনা? এটা কি সবাই পালন করে থাকি। কেউ কি খারাপ কাপড় গায়ে দেয় ঈদের দিন? যে গরিব সেও তো চায় যে আজকে একটা খুশির দিন, ভালো দিন, আমরা কি করি, একটু পরিপাটি হয়ে কি মসজিদে যাই অথবা ঈদগাহ মাঠে যাই। এটা কি আমরা করে থাকি। এই আমলটা আমাদের মধ্যে আছে না নাই? কোনোটা না থাকলে ওইটা আছে। আমার ভাইরা, ঈদের দিনের 8 নাম্বার সুন্নাহ আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা। কি করা? সুগন্ধি ব্যবহার করা। হাদিসের মধ্যে আতরের কথা বলা হয়েছে। কি করবেন? আতর ব্যবহার করবেন। বিশ্বনবী আতর দিতেন হাতের তালুর মধ্যে। কিসের মধ্যে? আমরা দিই এদিকে উল্টা পিঠে, এটা ঠিক না। হাতের তালুর মধ্যে দিবেন, এটা সুন্নাহ। বিশ্বনবী এটা দিতেন, বিশ্বনবীর সুন্নাহ। হাতের তালুর মধ্যে এজন্যই দিতেন, যখন আপনি মুসাফা করতো, বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতো, তার হাতের আতরের গ্যারান্টা তার কাছেও কি যাইতো। কোন শিশুর মাথায় যদি বিশ্বনবী হাত দিতেন, অন্য কোনো ব্যক্তি বলতে পারতো না এই শিশুর বাচ্চার মধ্যে বিশ্বনবী হাত দিয়েছিল। আতরের গ্যারানের কারণে এগুলো বলতে পারতো। এই জন্য কি করবেন? সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। আর এরকম কোনো কিছু ব্যবহার করবেন না যে সাইটে মানুষ গেলে বমি করে দেয়। এখন তো পারফিউমের কোনো ডিজাইনের অভাব নাই, আছে না নাই? কিন্তু এরকম পারফিউম দিবেন না যে সাইডে একজন গেলে বমি আসে। অনেক মানুষ কিন্তু দেয় যে দেওয়ার মতো দেয়, সাইডে হাঁটাও যায় না। এই পরিমাণ দিবেন না যাতে আরেকজন কষ্ট পায়। এটা কখনো করা যাবে না। এরপরে হচ্ছে ঈদুল ফিতরের 9 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি খাওয়া। কি খাওয়া? মিষ্টি জাতীয় খাওয়া। এখানে 2টা কথা আছে। ঈদুল ফিতরের সময় আপনি যখন ঈদগাহে যাবেন কিছু খেয়ে যাবেন মিষ্টি জাতীয়। আর ঈদুল আজহার মধ্যে হচ্ছে আপনি কুরবানির গোশত দিয়ে কি কিছু খাবেন।
না খেয়ে ঈদগাহে যাওয়া ঈদুল আজহার সময়। আর ঈদুল ফিতর সময় কি কিছু হয়েও কিছু খেয়ে যাবেন, কমপক্ষে খেজুর হলেও খেয়ে যাবেন। বিশ্বনবী খেজুর খেতেন, বেজোর সংখ্যা খেজুর খেতেন, 1টা খাইতেন, 3টা খাইতেন, 6টা খাইতেন, বেজোর সংখ্যা কি খেজুর খাই ঈদগাহ যাইতেন। এই আমলটা করার চেষ্টা করবেন। এরপরে আসেন 10 নম্বরে, ঈদের নামাজের সুন্নার মধ্যে একটি সুন্নাহ হচ্ছে ঈদগাহে নামাজ আদায় করা, ঈদের নামাজ আদায় করা। কি করা? একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, একটি না অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায় ঈদের নামাজ খোলা মাঠে পড়া উত্তম। কিসে উত্তম? সবাই একসাথে হয়ে জড়ো হয়ে ওইটাই পড়া উত্তম। মসজিদে পড়া কিন্তু বলা হয় নাই। বিশ্বনবী তার জীবন্ত দশায় 2-3টা ঈদের নামাজ শুধু মসজিদে নববীতে আদায় করেছেন। এটা আদায় করেছেন এই কারণে 2-3টা ঈদ যখন মসজিদে নামাজ আদায় করেছেন বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? বৃষ্টি হওয়ার কারণে কি করছেন? মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। আর বাকি যে ঈদগুলো হয়েছিল মাঠের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করেছিলেন খোলা মাঠে। কি মাঠে? এবার আপনারাই বলুন তো, মসজিদে নববীতে নামাজ আদায় করা সব বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বেশি। যেখানে সব বেশি, কিন্তু ওই জায়গার মধ্যে বিশ্বনবী ঈদের নামাজ আদায় করে নাই। করছে কোথায়? মাঠে, খোলা মাঠে। এই জন্য ঈদের নামাজ খোলা মাঠে আদায় করা কি উত্তম। উত্তম না শুধু, এটা হচ্ছে ঈদের দিনের সুন্নাহ। এটা 10 নম্বর সুন্নাহ ঈদের দিনে। কয় নাম্বার? 10 নাম্বার। এই আমলগুলো করার চেষ্টা করবেন আমার ভাইরা। ঈদের নামাজের 11 নাম্বার সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। কি হেঁটে? নাকি হোন্ডায় চলে যাবেন গা, সাইকেল চলে যাবেন গা নাকি? পায়ে হেঁটে যাবেন। কি হেঁটে যাবেন? পায়ে হেঁটে হেঁটে যাবেন। এবং কি হাদিসের মধ্যে এটা পাওয়া যায় ঈদগাহ যত দূরত্ব তত সওয়াব বেশি। মানে দূরে, ঈদগাহ যত দূরে তত সওয়াব বেশি। কারণ আপনার পায়ে হেঁটে যাবেন, প্রতি কদমে কদমে সওয়াব দান করবেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই কারণে 11 নম্বর সুন্নাহ হলো পায়ে হেঁটে কোথায় যাবেন? ঈদগাহে যাবেন। ঈদগাহে যাওয়ার ঈদের নামাজের পূর্বে 12 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। কি আসবেন? নাকি যে রাস্তা দিয়ে যাবেন ওটা দিয়ে আসবেন? যে রাস্তা দিয়ে আপনি ঈদগাহে গেছেন অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসার চেষ্টা করবেন। এতে কি হয়? নতুন মানুষের সাথে আপনার দেখা হয়। ঈদের দিন মালাকাত আইমানুকুম, মালাকাত হবে, মুহাব্বত হবে। এতে মুসলমানদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। ঠিক কিনা? এই জন্য এক রাস্তা দিয়ে যাবেন। যদি এখান দিয়ে যান ওইখান দিয়ে চলে আসবেন, যদি ওই দিক দিয়ে যান এখান দিয়ে কি আসবেন? চলে আসবেন। এটা হচ্ছে ঈদের নামাজের সুন্নাহ। 13 নম্বর সুন্নাহ হচ্ছে, এটা আমরা অনেকে করি না, মহিলাদের জন্য ঈদের নামাজে জামাতে শামিল করা। এটা আমরা করি না। নামাজ শুধু আপনার জন্য নেই, ওদের জন্য নামাজ না। এটা কিন্তু শুধু ঈদের নামাজের জন্য না, এটা কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য। কথা বুঝতে পারছেন? এখন বিভিন্ন জায়গার মধ্যে শাহী আন্দার কিল্লা জামে মসজিদে ওইখানে মহিলাদের জন্য কি নামাজের ব্যবস্থা আছে। যেহেতু আমাদের এখানে নাই, এই জন্য আমরা এটা করতে পারি না। যেখানে আছে সেখানে হয়। নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদেও মহিলাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা আছে, ওক্তিয়া নামাজের ব্যবস্থা আছে, এবং কি তারাবির নামাজ পড়ার জন্য মহিলাদের জন্য ব্যবস্থা আছে। মাঝখানে ওয়াল আছে, ইমাম সাহেব তারাই পড়াচ্ছে, ইমাম সাহেব যেভাবে করছে মহিলারাও কি সেভাবে আদায় করছে। আমার ভাইরা একটা কথা চিন্তা করেন, আপনি এখন জুমার টাইমে মসজিদে আসছেন, কোথায় আসছেন? আসরের টাইমে মসজিদে আসছেন। আপনি আপনার নিজের আমল ভারী করতেছেন, কিন্তু আপনার মা বোনরা বাজারে গেছে, মার্কেট করতেছে, ওদের নামাজগুলো মিস্টেক হইতেছে না? তো ওইটার দায়ভার কি শুধু উনি নেবে নাকি আপনারও নিতে হবে? আপনারও নিতে হবে, কারণ আপনি তো ওনার এই ঘরের মালিক, তো আপনি ছিলেন। আদাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো একাকী জান্নাতে যাবে না, সাথে একজনকে নিয়ে যাবেন, সেটা হচ্ছেন স্বামী। সেটা কি? স্বামী। এই জন্যে মহিলাদের জন্য এটা করা উচিত কি, জামাতে নামাজ পড়ার আদায় করার ব্যবস্থা করা উচিত। যেহেতু আমাদের এখানে পরিবেশটা আমরা করতে পারতেছি না, কিন্তু অনেক জায়গায় এই পরিবেশটা কি আছে, আছে না? মহিলাদেরকেও কি জামাতের জন্য কি ব্যবস্থা করা নামাজের জন্য। আমার ভাইরা, ঈদের নামাজের 16 নাম্বার সুন্নাহ আমল হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া লাকুম, শুভেচ্ছা বিনিময় করা। কি করা? একজন একজনকে দেখা হলে কি করবেন? মালাকাত করবেন। কি করবেন? মুসাফা করবেন, কোলাকুলি করবেন। এতে কি পাবে? মুসলমানদের যে একটা খুশির দিন, এটা বোঝা যাবে।
এই জন্যে শুভেচ্ছা বিনিময় করা, কথায় কথায় বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া লাকুম, এটা বলা হচ্ছে সুন্নাহ। এটা কি সুন্নাহ। ঈদ মুবারক এটাও অনেকে আমরা বলি না, বলতে পারেন, এটাও সমস্যা নাই। এটা বাংলা শব্দ, আরবিটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া লাকুম। এটা হচ্ছে কি আরবি, আরব কান্ট্রির মধ্যে এই শব্দটা ইউজ করা হয়, আর বাংলাদেশে বলি ঈদ মুবারক। কি বলি? দেখা হলে কি বলবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া লাকুম। আমার ভাইরা, 17 নাম্বার লাস্ট যে ঈদের দিনের সুন্নাহ আমল, সেটা হচ্ছে ঈদের দিনে আনন্দ করবেন। কি করবেন? কি করবেন? আনন্দ করবেন। কি গাড়ির মধ্যে উঠে ঢোল বাজনা বাজা এগুলো নিয়ে নাকি? আরে ভাই, একটা মাস কষ্ট করে তারাবির নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব কিছু করলেন, শুধু ঈদের দিন ঈদের নামাজটা পড়ার পরে আপনি ফিকাবে উঠে গেলেন, ঢোল বাজনা নিয়ে নামে গেলেন, বক্স নিয়ে নামে গেলেন। আপনি এক মাস যা আমল করছেন আপনি 1 ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছেন। লাভ হইল কি? আনন্দ করবেন, আনন্দ সিস্টেম অনুযায়ী করবেন। আপনি পরিবারকে নিয়ে আনন্দ করেন, আপনার পরিবার আছে না, আপনার আত্মীয় স্বজন আছে না, তাদেরকে নিয়ে আনন্দ করেন, সমস্যা কি? কিন্তু আমরা দেখা যায় কালকে শুরু হবে, দেখবেন আপনারা কিছু কিছু পোলাপান আছে, যুবক ভাইরা আছে, ঈদের নামাজটা পড়ার পরেই ওইটা যাবে ফিকাবে, বক্স নিয়ে পুরা এলাকা কাঁপাইতে থাকবে। ওদের কাঁপানো শুনে মাটি পর্যন্ত কাঁপে। এরকম অবস্থা আছে না নাই? ওই যে একটা মাস নামাজ আদায় করলো, রোজা রাখলো, এগুলোর বরকত যেগুলো আছে সব 1 ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছে। রমজানের শিক্ষা তো এটাই, ঈদ আনন্দ নিয়ে করতে হবে, কিন্তু এরকম আনন্দ করা যাবে না যে আমরা নেক আমল করলাম এটা নিমিষে শেষ হয়ে যায়, এটা কখনো করা যাবে না। আমার ভাইরা, এটা বললাম ঈদের দিনের সুন্নাহ আমল, এগুলো করে যাবেন। কয়টা সুন্নাহ বললাম? 17টা, এগুলো করবেন। এবার আসুন, ঈদের দিনে বর্জনীয় কিছু কাজ আছে, কোন কাজগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে আমরা 3 মিনিটে শেষ করব। কথা শুনেন। বর্জনীয় কাজ হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। ঈদের দিন, 2 ঈদে। কোন ঈদে? অনেকে না খায় দৌড় মারে মাঠে, এটা করবেন না। রোজা রেখে ঈদগায় যাবেন না। ঈদুল ফিতর মিষ্টি জাতীয় কিছু হলেও খেয়ে যাবেন, কিছু নাই ঘরে, খেজুর খায় যাবেন, ঠিক আছে? রোজা রাখা ঈদের দিন হারাম। 2 ঈদে, আবার 13, 14, 11, 12, 13 জিলহজ মাসের, এখান দিয়ে 3 দিন, 11, 12, 13 জিলহজ মাসের, আর 2 ঈদে, এই 5 দিন রোজা রাখা কি হারাম? কি হারাম? এই হারামটা পরিত্যাগ করবেন। অনেকে না খায় এটা করে, এটা ভুল হইতে পারে না জানার কারণে, কিন্তু এখন তো জানছেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আরেকটি কথা সংক্ষেপে বলে দেই, আমরা কালকে ঈদের নামাজে যাব না? প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে সবাই তাকবীরে ভুল করবে। কি করবে? তাকবীরে ভুল করবে। এটা আমি শিখায় দেই, এটা তো ইমাম সাহেবের দায়িত্ব, তবু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখায় দিচ্ছি। ঈদের নামাজ কয় তাকবীরে হবে? কথা বলেন, কয় তাকবীরে? 6 তাকবীর। এটা কিন্তু হাত তোলা নিয়ে বেশ কম লাগে যায়, অন্য কিছু নিয়ে লাগে না। এটা লাগবে স্বাভাবিক, কারণ হচ্ছে বছরে 2 বার, তো প্রতিদিন করলেন একটা প্র্যাকটিস থাকতো, এটা স্বাভাবিক। এই জন্য ঈদের নামাজ পড়বেন কিভাবে একটু মনোযোগ দিন। এবার আপনি ঈদের নামাজের উপস্থিত হয়েছেন, কি হয়েছেন? নিয়ত করবেন, আমি এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত ঈদের নামাজ, ওয়াজিব নামাজ আদায় করতেছি। কি নামাজ? ওয়াজিব নামাজ আদায় করতেছি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, কি বাঁধবে? হাত বাঁধবে। প্রথমে হাত বাঁধা নেবেন আপনি, প্রথম তাকবীরের সহিত কি করবেন? হাত বাঁধবেন। হাত বাঁধার পর কি পড়বেন? সানা পড়বেন। কি পড়বেন? কথা বলেন, কি পড়বেন? সানা পড়ার পরে আবারই আল্লাহু আকবার বলবে ইমাম সাহেব। 1 তাকবীর হয়ে গেছে শুধু, আরো কয় তাকবীর আছে? আরো 2 তাকবীর আছে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। 1 তাকবীরে তো নিয়ত হয়ে গেল আমাদের, সানা পড়লাম। সানা পড়ার পর ইমাম সাহেব আবার বলবে আল্লাহু আকবার, তখন হাতটা ছেড়ে দিবেন। কি করবেন? ছেড়ে দিবেন। কি করবেন? আবার বলবে আল্লাহু আকবার, তখন বাইদা নিবেন। কি করবেন? বাইদা নিবেন। এবার ইমাম সাহেব ধারাবাহিকভাবে সূরা ফাতিহা, সূরার সাথে সূরা মিলাবে। আপনি রুকু তাসবিহ নামাজে যেটা পড়তেন ঈদের নামাজেও একই, ভিন্ন কোনো নিয়ম নাই। সেজদায় যেটা পড়তেন ভিন্ন কোনো নিয়ম নাই, 5 ওয়াক্ত যেটা পড়তেন ওইখানে ওইটাই পড়বেন। এবার দ্বিতীয় রাকাতে আবার দাঁড়াবেন ইমাম সাহেব, দাঁড়ানোর পর ইমাম সাহেব সূরা পড়বে, সূরা মিলাবে, এরপরে আবার 3টা তাকবীর হবে। কি হবে? 3টা। আপনি তো নিয়ত বাঁধেই আছেন, কি আছেন? বেঁধেই আছেন। বেঁধে থাকার পর আরো কয়টা তাকবীর হবে? 3টা তাকবীর হবে। প্রথম তাকবীরটা এভাবে বললো আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। কি করবেন?
আপনি তো ধরেই আছেন, কথা বুঝেন নাই? দ্বিতীয় রাকাতে এভাবে ধরে আছেন না, আপনি তো তাকবীর ধরে আছেন, ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়তেছে, সূরা মিলাইতেছে, কথা বুঝতেছেন? এরপর আবার তাকবীর যখন দিবে হাত ছেড়ে দিবেন, আবার তাকবীর দিবে হাত ছেড়ে দিবেন, আবার তাকবীর দিবেন, বান্দা দরকার নেই রুকু চলে যাবেন, ঠিক আছে? এইভাবে ঈদের নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজে খুতবা আগে না পরে? পরে। খুতবা শোনা কি ওয়াজিব? খুতবা শোনা কি নাকি নামাজ শেষ আপনি উঠে চলে আসবেন? না, উঠে চলে আসলে আপনার তো এটা নামাজের মাকরু হয়ে যাবে, নামাজের হক আদায় হলো না। নামাজের ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা দিলে আপনার নামাজ পরিপূর্ণ হবে, কিন্তু আপনি তো ওয়াজিব তরক করে চলে আসছেন, কিন্তু সাহু সেজদা দেওয়ার মতো আপনার পরিস্থিতি এখানে নাই, তা আপনার নামাজ তো মাকরু হয়ে যাবে, আর মাকরু হয়ে গেলে নামাজ অপছন্দনীয় হয়, আল্লাহ তাআলা কবুল করবেন না। কথা বুঝতে পারছেন? এই জন্য খুতবা শুনে এরপরে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদের আনন্দে সকলের ঘরে ঘরে বয়ে আনুক, আমরা পড়ি আমিন। ঈদের দিনের সুন্নাহগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমরা ঈদটা সুন্দরভাবে কাটাবো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটাই প্রার্থনা করি, আমরা পড়ি আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।